হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি সূচকের নিয়মাবলীর পার্ট 3 করাবো। পার্ট 3 তে আমি তোমাদের 4 দাগের 3 অঙ্ক থেকে করাবো। তাহলে অঙ্কগুলো কিভাবে সলভ করব আসো দেখে নেই। দেখো এই অঙ্কটা এইভাবে দিয়েছে, কিভাবে করবে। সবার প্রথম কাজ হচ্ছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n যখন আসে, এই যে ভাগের ফর্মুলা তুমি এখানে অ্যাপ্লাই করবে। ভাগকে এরকম ভগ্নাংশ আকারে লিখে যায় জানি, তাহলে কি করব, x টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l, এই ভাগের ফর্মুলাটা দিয়ে আমি এখানে লিখলাম, আর বাকি হোল টু দি পাওয়ার যেটা ছিল সেটা রেখে দিলাম। পরের টার্মটার ক্ষেত্রে আসো, একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করি। x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n। এরপরে আমি এই সূত্রটা কাজে লাগাবো, a টু দি পাওয়ার m তার পাওয়ারে n হলে a টু দি পাওয়ার mn হয়, সেই সূত্রটা এখানে কাজে লাগাবো। লাগিয়ে দাও, a টু দি পাওয়ার m ইন্টু n। পরের টার্মটার ক্ষেত্রেও একই রকম ভাবে লাগিয়ে দাও, a টু দি পাওয়ার m ইন্টু n। আর লাস্টে যে পদটা আছে সেটার ক্ষেত্রেও সেম। এরপরের কাজ শুধু গুণ করে দাও, গুণ করে দাও কি হয় দেখো, m ইন্টু m মানে m স্কোয়ার, m ইন্টু n মানে mn, m ইন্টু l মানে ml। অবশ্যই সাইন গুলো গুণ হবে, সেটা তোমরা গুণ করতে পারো। মাইনাস n দিয়ে m কে গুণ করো, মাইনাস mn মাইনাস n ইন্টু প্লাস n প্লাস nl। পরের যে টার্মটা আছে সেটাও একই রকম ভাবে গুণ করো, ইন্টু x টু দি পাওয়ার কি হবে n ইন্টু n, n স্কোয়ার, n ইন্টু l প্লাস nl, n ইন্টু মাইনাস m মাইনাস mn মাইনাস l ইন্টু n মাইনাস nl মাইনাস l প্লাস l মাইনাস l স্কোয়ার মাইনাস l মাইনাস m প্লাস ml। সেকেন্ড টার্মটাও তোমার হয়ে গেল। এবার যে থার্ড টার্মটা আছে সেটাও তুমি করে ফেলো, ইনটু x টু দি পাওয়ার l ইনটু l, l স্কয়ার, l ইনটু m প্লাস lm, l ইনটু মাইনাস n মাইনাস nl মাইনাস m ইনটু l মাইনাস ml মাইনাস m প্লাস m মাইনাস m স্কয়ার মাইনাস m মাইনাস n প্লাস mn। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো x তোমার নিধান আছে, তাহলে কি করবে, x লিখে তার পাওয়ারে যতগুলো সূচক আকারে দেওয়া আছে সব যোগ করে দিলেই তুমি দেখবে কাটাকুটি করে তোমার অ্যানসারটা চলে আসবে। তাহলে আসো আমি দেখে নেই কি হয়। তাহলে x টু দি পাওয়ার m স্কয়ার প্লাস mn মাইনাস ml মাইনাস mn মাইনাস n স্কয়ার প্লাস nl। এবার এটা লেখো, প্লাস n স্কয়ার প্লাস nl মাইনাস mn মাইনাস nl মাইনাস l স্কয়ার প্লাস ml। এরপরে যে লাস্টের টার্মটা আছে তার পদগুলোকে লেখো, প্লাস l স্কয়ার প্লাস lm মাইনাস nl মাইনাস ml মাইনাস m স্কয়ার প্লাস mn। এবার দেখো কি কাটাকুটি করা যায়। এখানে প্লাস m স্কয়ার, এখানে দেখো মাইনাস m স্কয়ার, কেটে দাও। প্লাস mn মাইনাস mn কেটে দাও। মাইনাস ml, এখানে প্লাস ml কেটে দাও। মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার কেটে দাও। প্লাস nl মাইনাস nl কেটে দাও। প্লাস nl মাইনাস nl এটাও কেটে দাও। মাইনাস mn প্লাস mn কেটে দাও। মাইনাস l স্কয়ার প্লাস m স্কয়ার কেটে গেল, প্লাস lm মাইনাস ml এটাও কেটে গেল। তাহলে কি থাকলো তোমার, x টু দি পাওয়ার 0 থাকলো। তাহলে x টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে ইকুয়াল টু RHS লিখে দেবে, প্রুভড। এমনি নরমালি কোন সূত্রে কিন্তু যখন তোমার পড়বে না, এই সূত্রতে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে। শুধু একটু ধৈর্য সহকারে করলেই কিন্তু তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কটাতেও তোমাদের প্রমাণ করতে দিয়েছে এটা সমান 1, তাহলে একই রকম পদ্ধতি আমি এখানে অ্যাপ্লাই করব। প্রথম যে পদটা আছে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার m তার পাওয়ার n, এই সূত্রটা আমি কাজে লাগাবো, a টু দি পাওয়ার mn। তাহলে আসলে লিখে নেই, a টু দি পাওয়ার x মাইনাস y ইন্টু x মাইনাস z, a টু দি পাওয়ার mn আকারে লিখে নিলাম। পরের পদটাতেও a টু দি পাওয়ার m
তার পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m n আকারে লিখে নেব, a টু দি পাওয়ার m ইন্টু n। থার্ড টার্মটাও একই রকম ভাবে লিখে নেব, a টু দি পাওয়ার m ইন্টু n। এর পাওয়ারে সবকিছু আছে, তাহলে আমার নিধানটা যেহেতু একই, আমি সবগুলোকে যোগ আকারে লিখে দেবো। লিখে দাও a টু দি পাওয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও 1 বাই x মাইনাস y ইন্টু x মাইনাস z প্লাস 1 বাই y মাইনাস z ইন্টু y মাইনাস x প্লাস 1 বাই z মাইনাস x ইন্টু z মাইনাস y। এইরকম একটা সিম্পলিফিকেশন তোমরা কিন্তু ক্লাস 8 এর সরলীকরণ চ্যাপ্টারে করেছিলে, ভালো করে মনে করো। সেখানেও এই রকম পদগুলোই ছিল, সেইখানে x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এই আকারে সাজাতে হয়েছিল। এখানেও কিন্তু আমি ওই আকারেই সাজাবো। তাহলে যেখানে যেখানে দেখবো এইগুলো উল্টে লেখা আছে, উল্টে লেখা আছে বলতে যেখানে y মাইনাস এক্স লেখা আছে সেখানে আমি x মাইনাস ওয়াই বানাবো, যেখানে z মাইনাস ওয়াই লেখা আছে সেখানে আমি y মাইনাস জেড বানাবো, আর যেখানে x মাইনাস জেড লেখা আছে সেখানে z মাইনাস এক্স বানাবো। তাহলে আসো দেখে নিই কোথায় কোথায় আমাকে চেঞ্জ করতে হবে। দেখো x মাইনাস ওয়াই আমার আছে, এখানে z মাইনাস এক্স করবো, কারণ আমি লিখে রেখেছি এখানে দেখো z মাইনাস এক্স। যদি এখানে z মাইনাস এক্স করতে হয় তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলেই তবেই আমার z মাইনাস এক্স হবে। আমি ওই মাইনাসটাকে উপরে পাঠিয়ে দেবো। কিভাবে করছি একটু দেখে নাও। a টু দি পাওয়ার আমি মাইনাস 1 করে দিলাম, এখানে x মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স করে দিলাম, মানে মাইনাসটা কমন নিয়ে আমি একবার উপরে ভাগ করে দিলাম। পরের টার্মটার ক্ষেত্রে আসো, y মাইনাস জেড আমার আছে, আর এটা কি করতে হবে x মাইনাস ওয়াই। যদি x মাইনাস ওয়াই করতে হয় তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, এটাই যেমন কমন নিয়েছিলাম, তাহলে সেই মাইনাসটা আমি উপরে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস লিখে দিলাম আর এখানে মাইনাস 1 করে বাকি টার্মটা লিখে দিলাম y মাইনাস জেড, আর এটাকে উল্টে দিলে হবে x মাইনাস ওয়াই। তাহলে এটার ক্ষেত্রে কি হবে z মাইনাস এক্স আমার আছে, y মাইনাস জেড এখানে বানাতে হবে, এখানেও মাইনাস কমন নেব, মাইনাস কমন নিয়ে সেই মাইনাসটাকে আমি উপরে ভাগ করে দেবো, তাহলে মাইনাস 1 হয়ে যাবে উপরে, এখানে হয়ে যাবে z মাইনাস এক্স ইন্টু y মাইনাস জেড। এরপরে তুমি দেখো প্রত্যেকটারই লবে কিন্তু মাইনাস 1 আছে, তাহলে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও। মাইনাসটা কমন নিয়ে নিলে তোমার কি করে থাকে শুধু প্লাস আকারেই থাকবে। এবার লসাগুটা তুমি একবারই করে দাও। দেখো x মাইনাস ওয়াই এখানে আছে, এখানে আছে, z মাইনাস এক্স এখানে আছে, এখানে আছে, y মাইনাস জেড এখানে আছে আর এখানে আছে। তাই লসাগু কি হবে x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। লিখে দাও লসাগুটা x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। x মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স দিয়ে এটাকে ভাগ করলে তোমার কি পড়ে থাকে শুধু y মাইনাস জেড থাকে। সেই y মাইনাস জেডটা যদি 1 এর সঙ্গে গুণ হয়, এখানে মাইনাস 1 হবে না, তার কারণে মাইনাসটা আগেই কমন নিয়ে নিয়েছি। শুধু 1 এর সঙ্গে গুণ হলে কি থাকবে y মাইনাস জেড। পরের পদটার ক্ষেত্রে কি পড়ে থাকবে y মাইনাস জেড x মাইনাস ওয়াই চলে গেল, y মাইনাস জেড x মাইনাস ওয়াই কি থাকে z মাইনাস x। লিখে দাও z মাইনাস x। তারপরের টার্মটার ক্ষেত্রে কি থাকবে z মাইনাস x y মাইনাস জেড, z মাইনাস x y মাইনাস জেড চলে গেলে কি থাকবে x মাইনাস y, x মাইনাস y থেকে গেল। এবার দেখো উপরে কি কাটাকুটি করা যায়, প্লাস জেড মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে 0 বাই সামথিং মানে কত 0, 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করা মানে 0, তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 0। সামনে মাইনাস গুণ থাকলে তোমার দেখার দরকার নেই, কারণ 0 হচ্ছে মাইনাস থাকলেও একই ব্যাপার প্লাস থাকলেও একই ব্যাপার। a টু দি পাওয়ার 0 মানে কত 1। তোমার কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছিল সমান RHS, লিখে দেবে প্রুভড। এইভাবেই কিন্তু ফর্মুলা কাজে লাগিয়ে তোমরা করবে, খুব সহজেই সলভ করতে পারবে। 5 অঙ্কটায় এই দুটো রিলেশন তোমার দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y সমান 1। আমি এইটাকে একটু সিম্পলিফাই করে নেব। কিভাবে সিম্পলিফাই করছি তোমরা লক্ষ্য করো। আমি লিখবো এইভাবে x প্লাস জেড সমান y প্লাস ওয়াই লিখতে পারি। এরপরে x মাইনাস ওয়াই সমান y মাইনাস জেড লিখতে পারি কি পারি না পারি।
একটা ওয়াই এদিকে নিয়ে এসেছি আর জেডটাকে ওদিকে মাইনাস আকারে নিয়ে গেছি। এরপরে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমি লিখবো, এলএইচএসটা লিখে নাও। এবার করো, তুমি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেডটা যেমন আছে রেখে দাও, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্সটাও যেমন আছে রেখে দাও, বা সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই যে আছে, তুমি দেখো এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড বের করে রেখেছো, সেই ওয়াই মাইনাস জেডটা এখানে বসিয়ে দাও, পাশে লিখে দেবে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড তুমি বের করে রেখেছো তাই লিখতে পারছো। এবার দেখো এখানে এ আছে এখানে সি আছে আর দুটোরই সূচক ওয়াই মাইনাস জেড আছে, তাহলে কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি এইভাবে এসি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। তার কোন ফর্মুলাটাই লিখলাম, এই ফর্মুলাটাই এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম সমান এ বি হোল টু দি পাওয়ার এম, তাহলে সেইভাবে লিখে দিলাম। আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন ছিল আমি লিখে দিলাম। এবার এসি, এসি সমান দেখো তোমার দেওয়া আছে বি স্কোয়ার, এসির জায়গায় বি স্কোয়ারটা বসিয়ে দাও, বি স্কোয়ার লিখে দিলে আর হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখে দিলে, এবার পাশে লিখে দেবে যেহেতু এসি সমান বি স্কোয়ার তাই তুমি এখানে লিখতে পারলে এ টু দি পাওয়ার এম তার পাওয়ারে এন হলে কি হয় এ টু দি পাওয়ার এম এন, তুমি গুণ করে দেবে 2 দিয়ে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এরপরে সূচকগুলোকে যোগ করে দেবে, যোগ করে দাও বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স। এবার কি আসে দেখো সিম্পলিফাই করলে বি টু দি পাওয়ার এখানে 2y এখানে কোনো y নেই তুমি 2y টা রেখে দাও, এরপরে এখানে মাইনাস 2z এখানে প্লাস জেড তুমি লিখে দেবে মাইনাস জেড আর মাইনাস এক্সটা যেমন ছিল থেকে গেল। তাহলে এখান থেকে তুমি কি পাবে, এবার যে 2y দেওয়া ছিল 2y সমান কি দেওয়া আছে x প্লাস জেড, তুমি ওটা এখানে কাজে লাগিয়ে দাও বি টু দি পাওয়ার x প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স, পাশে অবশ্যই লিখে দেবে যেহেতু 2y সমান x প্লাস জেড। এই সাইড নোট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদেরকে কিন্তু দিতে হবে, যেখানে যেটা বসাচ্ছ সেখানে শুধু পাশে লিখে দেবে। এরপরে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, তাহলে কি হলো বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 সমান আর এইচ এস, তোমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল, এখানে লিখে দেবে প্রুফ, ব্যাস। এইভাবে কিন্তু করবে, তোমাদের অনেক বুঝতেও সুবিধা হবে, অনেক তাড়াতাড়িও করতে পারবে। এটা আরো একরকম ভাবে করা যায়, সেটা একটু লেন্দি প্রসিডিউর এবং বুঝতেও সমস্যা হয় অনেকের, তাই তোমাদেরকে এইভাবে করালাম, তোমরা শুধু একটু ভালো করে দেখে নেবে তাহলেই করতে পারবে। 6 অঙ্কটায় এ বি সি এর মানগুলো দিয়ে দিয়েছে আর তোমাকে প্রমাণ করতে বলেছে এটা সমান 1, আমি এলএইচএসটা লিখে নিয়েছি, বাট এ বি সি এর জায়গায় এই মানগুলোকে আমি বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দাও। এ সমান কত দেওয়া আছে x y টু দি পাওয়ার p মাইনাস 1, x y টু দি পাওয়ার p মাইনাস 1 তার পাওয়ারে আছে q মাইনাস r। b এর মান কি দেওয়া আছে x y টু দি পাওয়ার q মাইনাস 1 তার পাওয়ারে r মাইনাস p, আর c এর মান দেওয়া আছে x y টু দি পাওয়ার r মাইনাস 1 তার পাওয়ারে p মাইনাস q। এরপরে x y হোল টু দি পাওয়ার m কি হয় x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, এই যে এই সূত্রটা x y হোল টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, তাহলে লিখে দাও x টু দি পাওয়ার কি হবে q মাইনাস r আর y টু দি পাওয়ার হবে এখানে m আছে আর এখানে n আছে, গুণ আকারে হয়ে যাবে m ইনটু n, এইভাবে তুমি লিখে দাও, পরের লাইনে গুণগুলো করে দেবে q মাইনাস r। তাহলে এই টার্মটার ক্ষেত্রে একই রকম ভাবে লেখো x টু দি পাওয়ার r মাইনাস p আর এখানে কি থাকবে y টু দি পাওয়ার q মাইনাস 1 ইনটু r মাইনাস p, এখানে p মাইনাস 1 ছিল q মাইনাস 1 লেখা হয়ে গেছিল। তারপরে লাস্টে কি থাকবে x টু দি পাওয়ার p মাইনাস q ইনটু y টু দি পাওয়ার r মাইনাস 1 ইনটু p মাইনাস q, x টু দি পাওয়ার q মাইনাস r রেখে দিলাম, y টু দি পাওয়ার গুণ করো pq মাইনাস pr মাইনাস q প্লাস r, আর এটা কি হবে x টু দি পাওয়ার r মাইনাস p ইনটু y টু দি পাওয়ার qr মাইনাস pq মাইনাস r প্লাস p, আর এখানে কি হবে
x টু দি পাওয়ার p মাইনাস কিউ ইন্টু y টু দি পাওয়ার pr মাইনাস qr মাইনাস p প্লাস কিউ। এরপরে x যে আছে, x যেগুলো নিধান আছে তার যে সূচকগুলো আছে সেগুলোকে যোগ করে দাও, আর একই রকম ভাবে y যাদের নিধান আছে তাদের সূচকগুলোকে যোগ করে দাও। যোগ করে দিলেই দেখো ওখান থেকে কাটাকুটি করে কোনো সিম্পলেস্ট ফর্মে তোমার চলে আসা উচিত, প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার লেখো এবার কি হয়, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, আর এখানে কি আছে প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, আর একদম লাস্টে যেগুলো আছে সেগুলো লিখে দাও, প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার এখানে দেখো কি কাটাকুটি করা যায়, প্লাস কিউ মাইনাস কিউ কেটে দাও, মাইনাস আর প্লাস আর কেটে দাও, মাইনাস পি প্লাস পি কেটে দাও। এবার পি কিউ প্লাস পি কিউ আছে, মাইনাস পি কিউ এখানে আছে কেটে দাও, মাইনাস পি আর প্লাস পি আর এটাও কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, প্লাস পি মাইনাস পি সবই কেটে গেল। তাহলে আমার কি থাকলো, x টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, y টু দি পাওয়ার 0 মানে 1, এদের গুণফল হবে তোমার 1 সমান RHS। এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল, এখানে লিখে দেবে প্রুভড। এইভাবেই তোমাদের প্রমাণগুলো কিন্তু করতে হবে। সাতের অঙ্কটায় কি দিয়েছে, x টু দি পাওয়ার 1 বাই a সমান y টু দি পাওয়ার 1 বাই b সমান z টু দি পাওয়ার 1 বাই c, এবং x y z সমান 1 হলে তোমাকে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c সমান 0। তাহলে কিভাবে করবে, যখন এই রকম প্রবলেম দেখতে পাবে তোমাদেরকে কিন্তু ধরে নিতে হবে, কি ধরবে, ধরি এটা সমান k, এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে ধরেই করতে হবে k নট ইকুয়াল টু 0 1 মাইনাস 1, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে করে লিখবে, k কখনোই 0 1 মাইনাস 1 হতে পারে না। এবার আসো x টু দি পাওয়ার 1 বাই a সমান তুমি k লেখো। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে x এর মানটা বের করতে হবে, তার কারণ এখানে দেখো আমার x y z দেওয়া আছে, আমি x এর মানটা বের করব বসিয়ে দেবো, y এর মানটা বের করব বসিয়ে দেবো, আর z এর মানটা বের করব বসিয়ে দেবো। x এর মানটা কি করে বের করবে, x টু দি পাওয়ার 1 বাই a আছে, তাহলে 1 বাই a টাকে তোমাকে তাড়াতে হবে। তাহলে কিভাবে তাড়াবে তুমি দেখো, x টু দি পাওয়ার 1 বাই a আছে, তুমি হোল টু দি পাওয়ার a করে দাও, তাহলে একদিকে a করলে অন্যদিকেও হোল টু দি পাওয়ার a করতে হবে, না হলে তোমার ইকুয়ালিটি হোল্ড করবে না। এরপরের কাজ x টু দি পাওয়ার 1 বাই a ইনটু a আকারে লিখে দাও, তার কারণ a টু দি পাওয়ার m তার পাওয়ার n, সূত্রটা আমি কাজে লাগালাম, a আর a কেটে গেল, তাহলে কি থাকলো x সমান k টু দি পাওয়ার a। তুমি একটাই করে দেখাবে, আর করে দেখাতে হবে না, ডাইরেক্ট লিখতে পারবে। কিভাবে লিখবে দেখে নাও, y টু দি পাওয়ার 1 বাই b সমান হচ্ছে k, তাহলে y সমান কি লিখতে পারো, k টু দি পাওয়ার b। দেখো এখানেও আমার যেমন x সমান k টু দি পাওয়ার a ছিল, কিভাবে এসছে আমি দেখালাম, এখানে কিন্তু আর দেখানোর দরকার নেই, তুমি যদি একটা করে দেখিয়ে দাও তাহলেই পরীক্ষক বুঝতে পারবেন যে তুমি জানো কিভাবে আসছে। তাই একটা দেখাবে, বাকিগুলো ডাইরেক্ট লিখে দিলেই তোমার হবে। আর z টু দি পাওয়ার 1 বাই c সমান k হলে আর z সমান কি হবে, k টু দি পাওয়ার c। তুমি x y z এর মান পেয়ে গেছো, এবার যেটা তোমার দেওয়া আছে লিখে দাও, প্রদত্ত বলে লিখে দাও। প্রদত্ত কি আছে, x y z সমান 1, এবার x y z এর মানটা তুমি বসিয়ে দাও। x এর মানটা কি আছে, k টু দি পাওয়ার a, y এর মানটা আছে k টু দি পাওয়ার b, আর z এর মানটা আছে k টু দি পাওয়ার c, এখানে 1 লিখে দাও। এবার নিধানগুলো একই আছে, আমি সূচকগুলোকে যোগ করে দেবো, k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c। এবার 1টাকে আমি কি আকারে লিখতে পারি বলো, k এর পাওয়ার আকারে লিখবো। k এর পাওয়ারে কত দিলে 1 হয়, k এর পাওয়ারে 0 দিলে 1 হয়। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন টানতে পারি, কনক্লুশন টানতে পারি এটাই, a প্লাস b প্লাস c সমান 0। এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল, লিখে দেবে প্রমাণিত বা প্রুফ, যা ইচ্ছা তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। 8 অঙ্কটায় কি দিয়েছে, তোমাকে এই রিলেশনটা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলেছে প্রমাণ করো
এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। আমি কি বলেছিলাম, যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাকে ধরে নিতে হবে, ধরে নাও, ধরি এইটা সমান কে, আর কেটা কি অবশ্যই তোমাকে লিখে দিতে হবে, যেখানে কে নট ইকুয়াল টু 0 1 -1 এই কন্ডিশনটা কিন্তু পাশে তোমরা অবশ্যই লিখবে। এরপর তুমি লেখো a টু দি পাওয়ার x সমান কে, তাহলে a কি হবে, a সমান কি হবে k টু দি পাওয়ার 1/x। আমি আগের অঙ্কটায় দেখিয়েছি কি করে এসছে, তুমি ডাইরেক্ট এবার লিখতে পারো, কোনো সমস্যা নেই। b টু দি পাওয়ার y সমান দেওয়া আছে k, তাহলে b সমান কি লিখবে, k টু দি পাওয়ার 1/y। একই রকম ভাবে c টু দি পাওয়ার z সমান k কে তুমি লিখতে পারো c সমান k টু দি পাওয়ার 1/z। এবার যেটা তোমার দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, abc সমান 1, তাহলে লিখে দেবে প্রদত্ত abc সমান 1। এর মান, b এর মান আর c এর মান কিন্তু তুমি বের করেছো, তাহলে বসিয়ে দাও মানগুলো, k টু দি পাওয়ার 1/x ইনটু k টু দি পাওয়ার 1/y ইনটু k টু দি পাওয়ার 1/z সমান 1। নিধানগুলো তোমার একই আছে, সূচকগুলোকে এবার যোগ করে দাও, k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান, একটাকে k এর পাওয়ার আকারে লেখো, k এর পাওয়ার আকারে লিখলে কি হবে, k টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে তুমি কি সিদ্ধান্তে আসতে পারো, অতএব যেহেতু k আর k সেম, তুমি লিখতেই পারো 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। এবার কি করে আসছে সেটার জন্য একটা ফর্মুলা আছে, তোমরা বইয়ে ফর্মুলাটা আছে একটু দেখে নেবে, তোমাদের 26 পৃষ্ঠায় এই ফর্মুলাটা লেখা আছে। কি লেখা আছে একটু দেখে নাও, যেহেতু a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y ইমপ্লাইজ করবে x সমান y, যখন a নট ইকুয়াল টু 0 1 -1। এই ফর্মুলাটা তোমরা চাইলে লিখতে পারো, লিখে দেবে, তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে কি করে এখান থেকে তুমি এটা লিখলে। আর এখানে কিন্তু বা দেওয়াটা ঠিক নয়, তার কারণ তুমি এখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছ, সিদ্ধান্তে পৌঁছানো মানে তোমাকে এটা দেয়ারফর দিয়েই লেখাটা উচিত। এবার এটাকে সিম্পলিফাই করবে, আবার বা দিয়ে করে যাবে, করলেই দেখবে তোমার যেটা প্রমাণ করতে দিয়েছে চলে আসবে। তাহলে আসো করে নিই, অর লসাগু কি হবে, x y z হবে, এখানে কি হবে y z, এখানে হবে z x, এখানে হবে x y সমান 0। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে কি থাকবে, y z প্লাস z x প্লাস x y, আর x y z দিয়ে 0 কে গুণ করে দিলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে নাও, তোমাকে যে ফর্মে প্রমাণ করতে দিয়েছে, লিখে দেবে x y প্লাস y z প্লাস z x সমান 0, আর এখানে লিখে দেবে প্রমাণিত বা প্রুফ। এইভাবেই কিন্তু তোমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কোথাও কোনো প্রবলেম হলে আমায় কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আমি আরো ইলাবোরেটলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। থ্যাংক ইউ।